আপনার নাম? আমার নাম হাবিবুল শেখ। হাবিবুল শেখ। হাবিবুল শেখ। কোথায় বাড়ি? বাড়ি ফকিরডাঙ্গা। কোন অঞ্চল? মাহমুদপুর টু। মাহমুদপুর টু। আপনি বিজেপির কোন দায়িত্বে আছেন? আমি বিজেপির বুথ সভাপতি। বুথ সভাপতি। কতদিন ধরে? আমি 21 সাল থেকে। 21 সাল থেকে। আচ্ছা, আপনার সঙ্গে যারা এসছেন এনারা সবাই বিজেপির সঙ্গে কতদিন যুক্ত আছেন মোটামুটি? এনারা আমাদের সঙ্গে কম বেশি কেউ আপনার ওই 21 থেকে, কেউ 24 থেকে, এরকম আমাদের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, তা আপনার গ্রামে আপনারা একটা উদ্যোগ নিয়েছিলেন যে বিজয় মিছিল করব, তাই তো? হ্যাঁ, আমরা তো সেই বিজয় মিছিলের উদ্যোগ নেয়ার আগে আপনারা আমাদের জেলার নেতা মাননীয় সঞ্জীব হাজরা এখানে রয়েছেন, সঞ্জীব হাজরার সঙ্গে পরামর্শ করেছিলেন? পরামর্শ করেছিলেন। তারপরে উনি যে মতো ইনস্ট্রাকশন দিয়েছেন সেই মতো আপনারা কাজটা করেছেন। তো আমি মন্ডল সভাপতির কাছে গিয়েছিল। হ্যাঁ, আমাদের যে মণ্ডল সভাপতি তার নাম জানেন? হ্যাঁ, কি নাম? গৌতম হালদার। গৌতম হালদার। তা গৌতম হালদারের কাছে এই বিষয়টা কি জানানো হয়েছিল? হ্যাঁ, আমরা দুজন যাওয়া হয়েছিল হ্যাঁ। যে দাদা আমাদের একটু পারমিশন দিলে, একটু থানা পারমিশন করে দিলে ভালো হয়, বিজয় মিছিলটা আমরা একটু করতে চাইছি। আচ্ছা। হ্যাঁ, আমাদের তো ওখান থেকে আমরা সেরকম সহযোগিতা পেছনে দেখবো, এরকম দেখছি। হ্যাঁ, এইগুলো আর কি আমাদেরকে। আচ্ছা, আমি এখন আমাদের মাননীয় জেলার সদস্য সঞ্জীব হাজরা মহাশয়কে এই সংক্রান্ত বিষয়ে ওনার কিছু বক্তব্য আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি নিতে চাইছি। আপনার নাম? সঞ্জীব হাজরা। আপনি কি দায়িত্বে আছেন? বর্তমান কাটোয়া সাংগঠনিক জেলার সদস্য, প্রাক্তন মণ্ডল সভাপতি, পূর্বস্থলী উত্তর বিধানসভার 1 নম্বর মণ্ডল। আমি যে প্রতিবেদনটা এই মুহূর্তে করছি, এই প্রতিবেদনে আপনি কীভাবে সাহায্য করতে পারেন এবং এই বিষয়ে আপনি কি জানা আছে একটু বিস্তারিত যদি বলেন। বিষয় হচ্ছে ফকিরডাঙ্গা 162 নম্বর বুথ, এই বুথের একটা বিজয় মিছিল করার কথা আমাদের যে সংখ্যালঘু মোর্চার জেলার সহ সভাপতি আফসার আলী খান আমাকে বলে। ওনারা বারবার মণ্ডল সভাপতির কাছে গিয়েছিল, হচ্ছে হবে করে, এবং জেলার সভানেত্রী আমাদের টিচার আছেন নাজমিনদি, ওনারও আসার কথা ছিল। আফসারটা বললো যারা পারমিশন, আমি থানায় পারমিশনের জন্য ফোন টোন করেছিলাম, আইসি আমাদের এখানকার যিনি ইনচার্জ আছে তার কাছেও গিয়েছিলাম। এবার পারমিশন তো আগেই বন্ধ হয়ে গেছে, সেইভাবে গুরুত্ব দেওয়ার পারমিশন হচ্ছে না। আর বিশেষ করে সংখ্যালঘু একটু সবাই এড়িয়ে থাকতে চাইছিল যাতে ঝামেলা ঝঞ্ঝাট না হয়। তখন আমাকে বলা হয় আমরা মাইক বা ডিজে বাজাবে না, যদি পারো একটা ছোট্ট বাজনা করে তোমরা ঘুরবে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, যেন কোনো রকম অশান্তি না হয়। খুব সুন্দরভাবে মিটিং চলছিল, মিছিল চলছিল। এই সময় ঠিক 2:50 দিকে তৃণমূলের কিছু হারমাত একটা পাড়ার মধ্যে অল্প স্বল্প রোদে, প্রচণ্ড দুপুরের বেলায় রোদ হয়েছিল, সেই রোদ হওয়ার সময় ওরা অল্প লোকজন ওই পাড়াটায় গিয়েছিল। অতর্কিতভাবে এই 4-5 জনের উপরে চরম হামলা হয় এবং বিজেপির পুরনো যে বুথ সভাপতি, নতুন সবাই মিলে ওরা আঘাতপ্রাপ্ত হয়। তৃণমূলের হারমাত বাহিনী, লুটেরা এদের উপরে এমন আক্রমণ করে যে রক্তাক্তভাবে জখম, মাথায় 9টা সেলাই হয়, বুকে পাথর মারে, ইট মারে, এই ব্যবস্থায় 3 থেকে 4 জন চরম আঘাত হয়। তারপরে থানার ফোর্স যখন ওখানে যায়, সবাইকে বিষয়টা দেখে এবং দেখার পর থানায় যাওয়ার জন্য বলে, আমাকে ফোন করে। আমি বলে ঠিক আছে তোমরা থানায় যাও, বিষয়টা দেখছি। থানায় যাওয়ার পর আমাদের যে বুথ সভাপতিকে 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত থানায় বসিয়ে রাখা হয়, কোনো অভিযোগ ছাড়াই। এবং থানার আমাদের যারা মাথা ফাটলো, রক্তাক্ত জখম হলো, তাদেরকেও হসপিটালে কোনো একটা চক্রান্ত করে ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এরপর রাত্রি 10টার সময় যখন ছাড়ছে না, সেই অবস্থায় আমি থানায় যাই। থানার ডিউটি অফিসারের সঙ্গে এবং পার্থবাবুর সঙ্গে কথা বলে যে তৃণমূলের লোক, ওই ভদ্রলোক যার মাথা ফেটেছে সে তৃণমূলের লোক নয়, সে বিজেপিরই লোক, এবং যাকে আপনি আটকে রেখেছেন উনিও বিজেপির লোক।
অর্থাৎ ওকে ছেড়ে দিই। যা কথা বলার পর একটা ছেড়ে দেওয়া হয় ছোট্ট বেল বন করে, এবং তারপর আবার ফকিরডাঙ্গা থেকে যে ভদ্রলোকেরা মাথা ফেটে যায় তাকে যোগাযোগ করে আনা হয়, কারণ তাকে রেফার করেছে বর্ধমান, যেহেতু রাত্রি হয়ে গিয়েছিল পৌঁছাতে পারেনি। আজকে বর্তমান সে বর্ধমান হসপিটালে ভর্তি হয়ে আছে। গতকাল রাত্রেই আমরা এফআইআর করি এবং 10 জনের নামে অভিযোগ জমা দিই। এখনো পর্যন্ত যে খবর তাতে আসামি অ্যারেস্ট হয়নি। আমরা আজকে রাত্রে দেখবো যে আসামি অ্যারেস্ট হয় কিনা, না হলে কালকে থানায় যোগাযোগ করব, যাতে দ্রুত আসামি অপরাধীদের শাস্তি হয় এবং বিচার হয়। পশ্চিমবঙ্গে বিজেপি শাসনে বিজেপির ওপর আঘাত করছে তৃণমূলের হারমাদরা। তার মানে এখনো পর্যন্ত তারা কি চাইছে, তৃণমূলের মস্তান বাহিনী কি চাইছে। প্রশাসনকে বলবো এর বিষয়ে নজর দেওয়ার জন্য এবং দ্রুত তাদের অ্যারেস্ট করে জেল কাস্টডি করার জন্য। বিজেপি কর্মীদের পাশে বিজেপির নেতৃত্ব আছে, কারণ আমরা জানি এই যে হাবিবদা 2019 সাল থেকে পার্টি করছে। আমি দীর্ঘদিন ওনাকে চিনি। 21-এর পরেও উনি পার্টিতে ছিলেন। 22 সালে আমি মণ্ডল সভাপতি দায়িত্ব নেওয়ার পরও ওনাকে বুথ সভাপতি করেছিলাম। 23-এর পঞ্চায়েত, 24-এর লোকসভা উনি আমাদের সঙ্গ দিয়েছেন। মুসলিম গ্রাম ভোট আমরা কম পাই, ঠিক কথাই। এখন মুসলিম গ্রামের সবাই বিজেপি হতে চাইছে, আর যার ফলে এই সমস্যায় পুরনো যারা বিজেপি তাদেরকে ধরে ধরে মারধর করে তাদেরকে তাড়িয়ে দিতে চাইছে এবং তৃণমূলের হারমাদরা বিজেপির ক্ষমতা দখল করে আবার মানুষের উপরে লুট চালাতে চাইছে। আমরা বিজেপি সেটা হতে দেব না। আমি এই মণ্ডলের প্রতিটা গ্রাম, প্রতিটি পাড়ায় আমি সংগঠন করেছি। তাই আসল বিজেপি কারা আমি সকলকেই চিনি। তাই আমি চাই আসল যারা বিজেপি তারাই থাকবে বিজেপিতে। কোনো তৃণমূল সিপিএমের লোক আমাদের দরকার নেই। সম্মানের সঙ্গে যে মুসলিম ভাইরা 2021-এর পরেও বিজেপিটা করেছে তারাই বিজেপির নেতৃত্ব দেবে। এটা আমি আমার নেতৃত্বের কাছে যাব, বারবার বোঝানোর চেষ্টা করব যে আসল বিজেপি যারা তারাই যেন বিজেপিটা করতে পারে এবং বিজেপিতে থাকতে পারে। আমার সব রকম চেষ্টা থাকবে এবং সব থেকে বলবো আপনাদের সকলের কাছে, আপনারা সকলে একত্রিতভাবে থাকুন, সংগঠন মন দিন। আগামী দিনে প্রত্যেকটা জায়গায় বিজেপি শাসন ক্ষমতা করতে হবে, পঞ্চায়েতে আমাদের আনতে হবে, বুথে জেতাতে হবে। মুসলিমদেরকে আজকে বলুন, বিজেপি ক্ষমতায় আসার পর আজ পর্যন্ত একটা মুসলিম মার খেয়েছে না খুন হয়েছে? তাই তৃণমূল এবং সিপিএমের অপপ্রচারে কোনো রকম প্রলোভনে পা না দিয়ে পশ্চিমবঙ্গের যে সরকার চলছে, জনগণের সরকার, মানুষের সরকার, তাই মানুষ হিসাবে আমাদের উচিত সেই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করা। আপনারা বিজেপিতে থাকুন, আপনাদের জন্য আমরা বিজেপির পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করব এবং অপরাধী যাতে শাস্তি পায় তার জন্য লড়াই জারি থাকবে। আরেকটি প্রশ্ন, আমাদের যে মাননীয় বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়, ওনার কাছে কি এই সংক্রান্ত কোনো খবর গেছে? আপনারা কি পাঠিয়েছেন? পাঠানো হয়নি। আমরা আমাদের ওপর নেতৃত্ব বোঝায়, মানে আমাদের সঞ্জীবদা, ওনার কাছেই আমরা এটাকে, উনি এবার কোথায় কোথায় বুঝেছেন জানি না। আচ্ছা আচ্ছা। তো ওনাকে আমরা সবটাই জানিয়েছি, বা উনি আমাদের ফিল্ডে ছিলেন, আমাদের প্রচুর হেল্প করেছেন। মানে ওনার অবদান ভোলা যাবে না। যথেষ্ট আমাদের রাত 10টা থেকে 11টা পর্যন্ত থানায় থেকে প্রচুর আমাদের সহযোগিতা করে, আমাদেরকে প্রচুর হেল্প করে আমাদের ইয়ে করেছেন। সেই জন্য আমাদের দিক থেকে আমরা পার্টিটাকে অন্তত ভালোবাসি, দীর্ঘদিন করছি বা করব। আমরা কোনো ওদের হারমাদ বাহিনীর ঝুট ঝামেলায় পা দেবো না। আমাদের সকল ছেলেকে বলা আছে, শান্ত সুস্থভাবে আমরা পার্টিটাকে করব, বা অপর নেতৃত্ব যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমরা সেইভাবেই দায়িত্ব নিয়ে আমরা কাজ করি। বেশ, আমার সঙ্গে একবার বলুন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।